নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন প্রচণ্ড গরম পড়েছে চারদিকে। বাচ্চাদের কিন্তু খুবই কেয়ারফুলি রাখতে হয়। বাচ্চাদের একটু বেশিই কেয়ার করতে হয়। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে গরমে বাচ্চাদের আমরা কীভাবে যত্ন নিব, তো তাই নিয়ে কথা বলবো। তো দেখেন এখানে আমার আয়ান ঘুম থেকে উঠে গেছে। তো যেহেতু প্রচণ্ড গরম, তো ওর সব কাপড়-চোপড় চেঞ্জ করে দিয়েছি। আর একটি মানে নরম সুতি কাপড় দিয়ে ভিজিয়ে তারপর ওর হাত মুখে একটু মুছিয়ে দিয়েছি ভালো করে। তারপর সকালে যে ময়েশ্চারাইজারটা ওকে আমি লাগিয়ে দিই সেটাই লাগিয়ে দিলাম। কারণ গরম হোক বা শীত, বাচ্চাদের ত্বকের কিন্তু যত্ন নিতেই হয়। না হলে কিন্তু আবার গরমেও বাচ্চাদের ত্বকের যত্ন না নিলে কিন্তু বাচ্চাদের ত্বক ডিহাইড্রেট হয়ে যায়। তো এখানে আমি ওকে ঘুম থেকে ওঠার পর শরীর হাত পা ভালো করে মুছে দিয়ে তারপর ক্রিমটা লাগিয়ে দিয়েছি। তো এখন ও খেলা করবে। তো বন্ধুরা, বাচ্চাদের কিন্তু এই গরমে আমরা খুবই কেয়ারফুলি রাখবো। আসলে যেই ঘরটাতে বেশি ঠান্ডা থাকে, মানে উপরে দেখবেন চালের মানে ঘরের উপরে যদি গাছ থাকে তাহলে কিন্তু ওই ঘরটাতে অনেক ঠান্ডা থাকে। তো আমরা ওই ঠান্ডা ঘরেই বাচ্চাকে বেশিরভাগ সময় রাখতে পারি। গরমের মধ্যে প্রচণ্ড গরমে বিশেষ করে দুপুরবেলা কিন্তু খুবই রোদ ওঠে, তো তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে ঠান্ডা জায়গায় রাখতে পারি। যেমন ধরেন গ্রামের বাড়িতে অনেক সময় গাছ থাকে, গাছের আশেপাশে অনেক বাতাস থাকে, তো ওইদিকে আমরা বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে পারি। কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদে মানুষ কিন্তু অঝরে ঘামতে থাকে। বাচ্চারা দেখবেন ফ্যানের তলায় থাকলেও কিন্তু উপরে ফ্যানের বাতাস চলছে, তারপরে দেখবেন ঘেমে ঘেমে যাচ্ছে। আর এই ঘামের কারণে এবং প্রচণ্ড গরমের কারণে কিন্তু বাচ্চাদের অনেক রকম ও অনেক ধরনের অসুখ-বিসুখও হতে পারে। তো তার জন্য আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে অনেক প্রচণ্ড গরমে যেই জায়গাতে একটু ঠান্ডা আছে সেই ঠান্ডা জায়গায় রাখতে। আর বাচ্চারা যখন ঘেমে যাবে তখন কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ঘাম মুছে ফেলতে হবে। তখন যদি আমরা ভেজা কাপড় দিয়ে শরীর মুছি তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চারা যতবারই ঘেমে যাক না কেন ওদেরকে কিন্তু শুকনো কাপড় দিয়ে ঘাম মুছিয়ে দিতে হবে, যেন ঘামটা শরীরে না শুকায়। ঘামটা শরীরে শুকিয়ে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। গরমে ঘেমে কিন্তু বাচ্চারা অনেক ধরনের ঠান্ডাজনিত রোগে ভোগে। এমনকি নিউমোনিয়াও হতে পারে। আর এই সময় বাচ্চারা অবশ্যই অনেক ছুটোছুটি করে, খেলাধুলা করে আর সবসময় কিন্তু ঘামতে থাকে। তো আমাদের দেখে দেখে বুঝে বুঝে বাচ্চাদেরকে ঘাম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর বাচ্চাদের ঘামা অবস্থায় কিন্তু একদমই স্নান করানো যাবে না। দেখা গেছে বাচ্চারা খেলতে খেলতে অনেক ঘেমে গেল, আমরা নিয়ে স্নান করিয়ে দিলাম। এটা কিন্তু করা যাবে না। বাচ্চাদের যদি শরীর ঘেমে থাকে তাহলে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ঘামটা মুছে একটু শরীরটা ভালো করে শুকিয়ে গেলে তারপর আমরা বাচ্চাদেরকে স্নান করিয়ে দেবো। তা না হলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা এবং জ্বর এই ধরনের অসুখ-বিসুখ হতে পারে। তো তার জন্যে আমরা বাচ্চাদেরকে অবশ্যই অবস্থায় স্নান করাবো না। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, গরম বলে কিন্তু বাচ্চাদের ত্বকের যত্ন বাদ দেওয়া যাবে না। বাচ্চারা যতই ঘামুক বা যতই খেলাধুলা করুক গরমের মধ্যে, তারপরেও কিন্তু আমাদের সময় বুঝে বাচ্চাদেরকে কিন্তু শরীরে ময়েশ্চারাইজার এবং অয়েল দুটোই লাগিয়ে দিতে হবে। মানে আমরা অয়েল ম্যাসেজ দিব। গরম যতই থাকুক না কিন্তু আমাদের কিন্তু বাচ্চাদেরকে অয়েল ম্যাসেজ দিতে হবে এবং ময়েশ্চারাইজারও লাগিয়ে দিতে হবে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম এবং বাচ্চারা অনেক ঘামে, তো সেক্ষেত্রে বাচ্চাকে দিনে 2 থেকে 3 বার পাতলা সুতি কাপড় ভিজিয়ে শরীরটা হালকা করে মুছিয়ে দেওয়া যায়। আর বিশেষ করে সন্ধ্যায় তো এটা করলে খুবই ভালো হয়। বাচ্চারাও অনেক আরাম পাবে এবং স্বস্তি বোধ করবে। আর কাপড়-চোপড় অবশ্যই আমরা বুঝে বাচ্চাদেরকে পরাবো। যদি বাচ্চারা ঘরে থাকে তো প্রায় সময় প্রচণ্ড গরমের মধ্যে আপনারা বাচ্চাকে খালি গায়ে রাখতে পারেন। আর হয়তোবা এরকম পাতলা সুতি অথবা গেঞ্জির নরম কাপড়ের গেঞ্জিগুলো পরাতে পারেন। আর যদি বাইরে যান তাহলে পাতলা সুতি কাপড়ের এবং কটন কাপড়ের আপনারা ফুল স্লিভের গেঞ্জি বা শার্ট পরে নিতে পারেন। কারণ বাইরে অনেক সময় মশা মাছি মানে মশা অনেক পোকামাকড় কামড় দিতে পারে, সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু খোলামেলা রাখার জন্য। অনেক ভারী কাপড়-চোপড় এই গরমের মধ্যে বাচ্চাদেরকে না পরানোই ভালো। এতে কিন্তু বাচ্চারা মুখে বলতে পারে না, কিন্তু ওদের কিন্তু অনেক অস্বস্তি হয়। তো সে কারণে কিন্তু চেষ্টা করুন বাচ্চাদেরকে পাতলা এবং সুতি কাপড় পরানোর জন্য। এবার অবশ্যই ঘরে থাকলে ওদেরকে চেষ্টা করবেন বেশিরভাগই খালি গায়ে রাখার জন্য। এতে বাচ্চারা স্বস্তি পাবে।
তো এই প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চারা অনেক ঘামে এবং ওদের শরীর থেকে অনেক ঘাম ঝরে যায়। তো তার ফলে কিন্তু বাচ্চাদের শরীরে অনেক পুষ্টিও কমে যেতে পারে। তো আমাদের কিন্তু বাচ্চাদের খাবার-দাবার দিকেও একটু খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু অনেক ঘাম ঝরে যায় বাচ্চার শরীরে, তো আমাদের এই সময় বাচ্চাদেরকে এ অবশ্যই লিকুইড জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়াতে হবে। যেমন ধরেন লেবুর শরবত এবং ফলের রস, জুস এবং বেশি করে জল খাওয়াতে হবে, যেন বাচ্চাদের শরীরের পানি শূন্যতা না দেখা দেয়। তো বাচ্চাদের খাবার-দাবার এবং যদি যত্ন আমরা ঠিকমতো নিই, অবশ্যই গরমের মধ্যেও বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক থাকবে। কারণ গরমের মধ্যে কিন্তু অনেক অসুখ-বিসুখ হয়ে থাকে বাচ্চাদের। আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা তো বেশি প্রয়োজন। কারণ গরমে বাচ্চারা ঘেমে অনেক সময় শরীরেও যে বাচ্চারা নিচে খেলাধুলা করে। দেখেন আমার বাচ্চা তো প্রায় সময় ফ্লোরের মধ্যে খেলাধুলা করবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যেন ফ্লোরটার মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে ঘরের মধ্যে বাচ্চারা খেলাধুলা করে আশেপাশের যে জিনিসগুলো আছে যে জিনিসগুলো বাচ্চা ধরবে, দেখবেন বাচ্চারা কিন্তু যেটাই পায় সেটাই মুখে দেয়। তো সেই জিনিসগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ বাচ্চারা এটা হাতে পেলেই কিন্তু মুখের মধ্যে দিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এসব ছোটখাটো জিনিসগুলো লক্ষ্য করে বাচ্চাদেরকে বিশেষ যত্ন নিতে পারি। আর খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রতি, বাচ্চারা যেন এই গরমে কোনো কিছুতে অস্বস্তি বোধ না করে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।